হাই হ্যান্ডসাম, আই এম শিফা। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ডু ইউ লাভ মি? ইরি মাইরি, এ তো মেঘ না চাইতেই জল। যাক, অবশেষে আমার সিঙ্গেল লাইফের অবসান হলো। কি হলো বেবি, কি ভাবছো? আমাকে তোমার পছন্দ হয়নি? মাইরি, পছন্দ হয়নি মানে? অনেক হয়েছে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ সুন্দরী। বেবি, তুমি কি কাজ করো? আই এম এ প্রফেশনাল চোর। চুরি করাই আমার কর্ম। ওহ মাই গড, আমার অনেক দিনের শখ। আমি চোরকে বিয়ে করব। তুমি কি আমাকে চুরি করা শেখাবে জান? অবশ্যই শেখাবো। বিয়ের পর দুজনে মিলে চুরি করে ধনী হব। মাইরি। তাহলে তুমি আমাকে আজকে চুরি করতে নিয়ে যাবে? ওকে, রেডি থেকো বেবি। বেবি, কথা বলো না। এটা কিন্তু বনের মোড়লের বাড়ি। ওকে, তুমি চুরি করা শুরু করো। চোর 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 এসেছে। বাঘমামা কোথায় তোমরা? ধরো ধরো, চোরকে ধরো, তাড়াতাড়ি এসো। ইরি মাইরি, এটা কি করলে বেবি? আমরা তো ধরা পড়ে গেলাম। এবার এরা তো আমাদের শাস্তি দিবে। শুধু তোকে শাস্তি দিব হারামজাদা। আমার ভাগ্নির কোনো দোষ নেই। ও শুধু তোকে ধরিয়ে দেওয়ার জন্য অভিনয় করেছে। কি অভিনয় করেছে? বিশ্বাসঘাতিনী, চলনাময়ী, গিরগিটি, তোকে আমি কখনো ক্ষমা করব না। মাইরি। আমাকে ভাসাতে চেয়েছিলি তাই না হারামজাদা? এবার তোকে আমি পুলিশে দেব। এই, সবাই পুলিশকে ডাকো। ছাড়ো আমাকে, ছাড়ো। আমি যাব না। ছাড়ো, আমি আর কখনো অন্যায় করব না। ছাড়ো। এই হলো আমার দুই মেয়ে, শেফা আর রূপা। তোমাদের দুই ভাইয়েরই তো আমার দুই মেয়েকে পছন্দ হয়েছে। তা বাবারা বলো তো, তোমরা দুই ভাই আমার দুই মেয়ের মধ্যে কে কাকে বিয়ে করতে চাও? এই রে মিসকে, আমার আর তোর তো দুজনকেই পছন্দ হয়েছে। কাকে কে বিয়ে করি বলতো? ভেরি কনফিউশন ব্যাপার স্যাপার মাইরি। ইরে মাইরি। আরে ফিসকে, আমি আছি না, নো টেনশন। দাঁড়া, এক্ষুনি প্রবলেম সমাধান করে দিচ্ছি। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 10 যাকে বলবো সেই হবে আমার বউ। ওকে, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে শেফাকে আমি বিয়ে করব। ঠিক আছে, আমি তাহলে রূপাকে বিয়ে করব। কি মজা কি মজা, আজ আমার বিয়ে হবে রে। কি মজা কি মজা। যাক বাবা, মিটে গেল। এবার তাহলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করি। যাই, কাজী সাহেবকে ডেকে নিয়ে আসি। দেখো বউ, আমি তো অতি সাধারণ পশু, তাই তোমাকে বেশি টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখতে পারবো না। তাই আমার সংসারে তোমাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। ঠিক আছে স্বামী, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমার টাকা পয়সার দরকার নেই, তুমি হলে চলবে। ও মা, এ কি? চাল ফুটো হয়ে এ কিসের বোতল ঢুকলো ঘরে? দেখি তো বোতলের মুখটা খুলে। আমি মুক্তি পেয়েছি। এই বোতল থেকে চিরজীবনের জন্য আমি মুক্তি পেয়েছি। ওরে বাবা রে, ওরে বউ, বোতল থেকে এটা কি বের হলো গো? এই বিশাল দেহি দৈত্য তো আমাদের খেয়ে ফেলবে। হায় হায়। না না মালিক, ভয় পাবার কিছু নেই। আপনারা আমাকে মুক্ত করেছেন, তাই আপনাদের আমি কিছুই করব না, বরং সাহায্য করার জন্য সারা জীবন ওই বোতলে ঢুকে আপনাদের দাস হয়ে থাকবো। যখনই ডাকবেন তখনই হাজির হব। এখন বলুন মালিক, এই মুহূর্তে আপনারা কি চান? যা চাইবেন তাই দিব। যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম।
ঠিক আছে, তুমি যদি কিছু দিতে চাও তবে আমার বউয়ের জন্য একটা সোনার হার দাও। বেচারিকে বাসরাতে কোনো উপহারই দিতে পারিনি। ঠিক আছে, জো হুকুম মালিক। ও মা, হারটা কি সুন্দর, বেশ পছন্দ হয়েছে আমার। মরণ, এখন বিকেলের ঘরে আমার বিয়ে হলো গো। হ্যাঁ গো, তোমার আলমারিও ফাঁকা, কোনো টাকা পয়সা নেই, আবার রান্নাঘরেও চাল ডাল সবজিও নেই। ছাড়ো তো বউ, আজ আমাদের বাসর রাত, আর তুমি কিনা আমার বাড়িতে ঢুকেই টাকা পয়সা চাল ডাল খুঁজছো? এতদিন আমি সিঙ্গেল ছিলাম, এখন তুমি এসেছো। হবে হবে, আস্তে আস্তে সব হবে। কবে হবে শুনি? দেখো, তোমাকে আমি সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি, আমি বাপু অভাব অনটনে চলতে পারবো নে। যখন যা চাইবো তাই দিতে হবে। যাক, রাত অনেক হলো, আমি এখন ঘুমাতে গেলুম। ইরে মাইরি, এখন ডাইনিকে বিয়ে করলাম রে। আজ রাত থেকে বুঝি আমার দুঃখের দিন শুরু হলো। হায় হায় রে। কি রে রূপা, এত সুন্দর হারটা কোথায় পেলি? বিয়ের সময় তো মা আমাদের কোনো গহনা দেয়নি। বল বল, কোথায় পেয়েছিস সেই হার? আমার স্বামী দিয়েছিল শেফা, বাসুরাতির উপহার। জানিস আমার স্বামী আমাকে কত ভালোবাসে। ভাগ্যিস এমন স্বামী পেয়েছি। যাই রে, রান্না বসাতে হবে আবার। বাবা, রূপা কত সুখে আছে। আর আমার স্বামীকে দেখো, আমাকে এখন পর্যন্ত কিচ্ছুটি দেয়নি। আমিও রূপার মতো অমন সোনার আর নিব। দেখেছো কেমন দেখেছো? এখন কুম্ভকর্ণকে আমি বিয়ে করেছি। নাক দেখে কেমন মহা শান্তিতে ঘুমাচ্ছি। এইদিকে রূপার সোনার হার দেখে আমার গায়ের জ্বালা উঠে গেছে। দাঁড়া বেটা, তোকে আমি ঘুম পাড়াচ্ছি। ওরে বাবা রে বাবা, আমার জান প্রাণ সব বের হয়ে গেল রে। ও বউ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমাকে ঘুমের মধ্যে বাঁশ দিয়ে মারছো কেন? মারবো না তো কি করব? তোমার মুখে ফুল চন্দন ছিটাবো? ঘুম থেকে উঠে একটু চোখ খুলে দেখো, তোমার পাশের বাড়িতে পিচকে তার বউকে সোনার হার দিয়েছে। তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, আমারও এক্ষুনি এই মুহূর্তে সোনার হার চাই। মামার বাড়ির আবদার করছো নাকি বউ? আমি রিক্সা চালাই, রিক্সা চালিয়ে কি করে তোমাকে সোনার হার এনে দিব? হ্যাঁ, হায় হায় রে, আমাকে এখন ঘরে মা পেয়ে দিল রে। হায় হায় রে। আহা, কেঁদো না কেঁদো না, দেখছি আমি দেখছি দেখছি কি করা যায়। এই মিসকে, দাঁড়া দাঁড়া, এই জায়গায় নামবো আমি। এই নে তোর ভাড়া। সারাদিন রিক্সা চালিয়ে মাত্র 200 টাকা পেলাম। এই 200 টাকায় সোনার হার কেন? একটা সোনার নাক ফুলও তো পাওয়া যাবে না। দূর দূর, বিয়ে করে তো দেখছি মাইকে চিপাই পড়ে গেলাম। আগে রিক্সা চালিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরতাম, আর এখন ভয়ে ভয়ে বাড়ি ফিরতে হচ্ছে। দূর দূর। আহা বউ, কাঁদছো কেন? আজ তোমাকে সোনার গহনা বানিয়ে দিতে পারিনি, একদিন না একদিন ঠিক বানিয়ে দেব। একটু ধৈর্য ধরো। আরে আরে শেফা, কাঁদছিস কেন? ও মিসকে দাদা, শেফার কি হয়েছে গো? তোর যদি মন খারাপ হয়ে থাকে, চল আমরা দুজনে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে চল, তোরও মন ভালো হয়ে যাবে। ওই দেখো দেখো, তুমি সোনার হার বানিয়ে দেওয়ার আগে ওরা ঘুরতেও চলে যাচ্ছে। আর আমার কপাল দেখো গো, আমার কপাল দেখো, আমার কপালে কিচ্ছুটি নেই। পিসকে, তুই রূপাকে নিয়ে যা, আমি সেবাকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। আহা বউ, কেঁদো না, চলো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাই, তোমার মন ভালো হয়ে যাবে। চলো চলো। আমাকে ঘুরতে নিয়ে যাবে? ঘুরতে যে নিয়ে যাবে, আমার কি কোনো ভালো শাড়ি আছে? বিয়ের পর তুমি আমাকে একটা শাড়িও কিনে দিয়েছো নাকি? হ্যাঁ, এইদিকে দেখো, সোনার আর পুরাতন হওয়ার আগেই রূপার নতুন শাড়ি পরে ড্যাং ড্যাং করে স্বামীর হাত ধরে ঘুরতে বের হয়ে গেল। হায় হায় রে, পুরো কপাল আমার। দেখো বউ, তোমার এসব আরো অযথা দাবি আমি মানতে পারছি না। সোনার হারের বাহানা শেষ হতে না হতেই আবার শাড়ির বাহানা শুরু করেছো। দূর চাই, যা ইচ্ছে করো। হায় হায় রে, আমি
আমাদের সবাই সুখী আর আমারই শুধু কিচ্ছু নেই 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 আমার জীবনে কিচ্ছু নেই গো হ্যাঁ গো বউ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি এভাবেই বারান্দায় খুঁটি গেড়ে বসে থাকবে? এখনো রান্না বান্না পর্যন্ত করনি, কি শুরু করেছো তুমি বলো তো? করবো নে কোনো কাজ কাম আমি করবো নে। আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয় যে তোমার সংসারে শুধু কেটেই মরবো? ওগো দেখো, শিবার পরিবার তো দেখছি দিন দিন অশান্তি বেড়েই চলেছে। শোনো নে, শিবা মনে হয় আজ সারাদিন কোনো রান্না করেনি। চলো গো, আমরা তাদের জন্য কিছু খাবার নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, দুজনেরই কেমন মুখ চোখ শুকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, বোতল থেকে আমি দৈত্যকে বের হতে বলি আর মিসকে সেবার জন্য অনেক সুস্বাদু খাবার আনতে বলি। বলুন মালিক, আপনারা কি চান? কি দিয়ে আপনাদের সাহায্য করতে পারি? দৈত্য, তুমি আমাদেরকে এক থালা সুস্বাদু খাবার দাও। আমার প্রতিবেশী বোনকে খাবার দিয়ে সাহায্য করব। জো হুকুম মালিক। শিভা, এই নে, তোদের জন্য আমি থালা করে কিছু খাবার এনেছি, তোরা খেয়ে নে। দয়া দেখাচ্ছিস আমাকে? আমাকে দয়া দেখাচ্ছিস? তোর স্বামীর টাকা পয়সা আছে বলে অহংকার হয়েছে তোর, তাই নে রে? খুব অহংকার বেড়েছে, তাই দয়া করে আমার কাছে এত খাবার নিয়ে এসেছিস। ভুল বুঝছেন বৌদি, আমরা কোনো অহংকার দেখাতে আসিনি, আপনাদের সাহায্য করতে এসেছি। এই নিন খাবারের থালাটা নিন। নিব নে, কোনো খাবার আমি নিব নে। বউ, তুমি যে এতটা খারাপ তা আমি আগে জানতাম না। বড্ড বার বেড়ে গেছো তুমি, বুঝেছো? একদম কোনো কথা বলবে না তুমি। বউয়ের পিছনে 2 পয়সা খরচ করার মুরত নেই, আবার বড় বড় কথা। চলে যাও, চলে যাও সবাই আমার চোখের সামনে থেকে, চলে যাও বলছি। এ আমি কেমন শিয়ালিনী বিয়ে করে ফেসে গেছি রে, হায় হায়। কাঁদিস না ভাই, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। কিরে মিসকে, কি হয়েছে? এত হতাশ হয়ে গান গাইছিস? ও ফিসকে, তুই বল না ভাই, আমাকে একটা কথা বল না। বিয়ের পর তুই এত হাসি খুশি, আর তোর বাড়িতে সুখ আর সুখ, কিন্তু এদিকে আমার দেখ, বিয়ের পর বউয়ের অশান্তি আমার পিছুই ছাড়ছে না। এত দুঃখ নিয়ে বাড়িতে আর যেতে ইচ্ছে করে না রে। চল আমার সাথে, আজ আমার সুখের চাবিকাঠি তোর হাতে তুলে দিব। ওটা অবশ্য আমার বেশি দরকারও পড়ে না। কি বললি? সুখের চাবিকাঠি? হ্যাঁ হ্যাঁ, চল চল। বউ, ও বউ, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। ফিসকে বোতলে করে আমাকে একটা দৈত্য দিয়েছে। ওরে বাবা রে, কি 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 বললি? দৈত্য? আরে আরে বউ, ভয় পাচ্ছ কেন? শোনো, এই দৈত্য নাকি যাই হুকুম করা হয় তাই পালন করে। তুমি যা চাইবে তাই পাবে। তবে ফিসকে আমাকে একটা কথা বলেছে, যাই চাও না কেন সীমিত জিনিস চাইতে হবে। তাই নাকি? বের করো দৈত্যকে, এক্ষুনি বের করো। আপনারা তাহলে আমার নতুন মালিক। বলুন কি চাই আপনাদের? শাড়ি চাই, বাড়ি চাই, তার সাথে ম্যাচিং গহনা আর নতুন জুতাও চাই। বাড়ি চাই, বড় গাড়ি চাই, সোনা চাই, সাথে দামি মণিমুক্তাও চাই, আরো চাই বুড়ি বুড়ি মুখরোচক খাবার। না না মালিক, একসাথে আমি এত কিছু দিতে পারবো না, যে কোনো একটা চেয়ে নিন। কি, তুই দিতে পারবি না? তোকে তাহলে আমি বাঁশ পেটা করব। সব চাই আমার, সব।
তুই আমাকে বাঁশ পেটা করবি? লোভী শিয়ালিনী দাঁড়া, কে কাকে বাঁশ পেটা করে দেখবি এবার। হারে রে 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 রে, ধর রে এবার। বাঁচাও আমাকে, কে কোথায় আছো? এই দৈত্যের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। আমার এই বউয়ের জন্য আমার বাড়িতে কোনো সুখ নেমে আসবে না। যেমন লোভী তেমন শাস্তি পাক এখন।